চাঁদের আলোহীন ঘুটঘুটে রাত। নীরব গ্রামের মাঝখান দিয়ে শুধু বাতাসের শু শু শব্দ আর দূরে কুকুরের ডাক। সেই অন্ধকার পথ ধরে একা হাঁটছে ১৬ বছরের রাহাত। কারণ আজ তার বাবার ওষুধ আনতেই হতো। কিন্তু সে জানে না এই রাস্তায় আজ কিছু একটা অস্বাভাবিক অপেক্ষায় আছে। এত অন্ধকার কেন? স্ট্রিট লাইটগুলোর সবই বন্ধ। হঠাৎ লোডশেডিংও না তো? বাবা, এত রাতে এখানে কেন? ওষুধ আনতে যাচ্ছি কাকা। আপনি? ফিরে যা। সামনে যা আছে তা মানুষ না। রাহাত ভয়ে জমে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। বৃদ্ধের কথায় রাহাতের শরীর কাঁপতে থাকে। অন্ধকারের ভেতর থেকে যেন কারো শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায়। ঠিক তখনই টপ 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 কারো পায়ের শব্দ শোনা যায়। কে ওখানে? কেউ উত্তর দেয় না, বরং শব্দটা আরও কাছে আসে। বৃদ্ধ তাড়াতাড়ি বলে, বাবা দৌড়া, পিছনে তাকাস না। রাহাত ছুটতে শুরু করে। চারপাশে শুধু অন্ধকার আর শ্বাস নেয়ার শব্দ। কয়েক মিনিট দৌড়ানোর পর রাহাত হঠাৎ থেমে যায়, কারণ রাস্তার মাঝে একটা আলো দেখা যাচ্ছে, একটা লণ্ঠন। আর সেই লণ্ঠন হাতে একজন পুলিশ। এই সময়ে এখানে কেন? শুনেছি আজ রাত রাস্তাটা বন্ধ। স্যার, এক বৃদ্ধ আমাকে বাঁচালো। বললেন সামনে মানুষ না থাকা কিছু আছে। বৃদ্ধ? এই রাস্তায় তো বহু বছর ধরে কেউ থাকে না, আর তোমার পেছনে কেউ ছিলই না। সত্যি কেউ নেই? পুলিশ রাহাতকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। বাড়িতে ঢুকতেই রাহাত দেখে দেয়ালে ঝুলছে তার দাদুর পুরনো ছবি, এবং সেই মুখটা ঠিক সেই বৃদ্ধের মতো যাকে সে রাস্তায় দেখেছিল। মা, এটা তো সেই মানুষটা। ও তোমার দাদু। তিনি তোমাকে খুব ভালোবাসতেন। মরার পরও মনে করেন তুমি বিপদে পড়লে তিনি পাশে থাকবেন। জীবনে আমরা অনেক সময় ভয় পাই, হাল ছেড়ে দিই, কিন্তু মনে রাখতে হবে সৎ মানুষের পাশে অদৃশ্য শক্তিও দাঁড়িয়ে থাকে। আর বিপদে কখনো একা পড়ি না। যদি মন পরিষ্কার থাকে, পথ নিজেই আলো দেখায়।